কি ব্যাপার স্যার এরকম হাত ধরে কেন আছেন বলুন তো? না মানে আমরা না ধরলে তো আপনি দেখা গেল কোন জায়গায় হাতটা ভেঙে গেছে, পাওয়াটা ভেঙে গেছে, নলাটা ছুটে আছে, দাঁতটা ভেঙে গেছে, সব কিছু দুঃসায় পড়তে আমরা দুজনে উঠে এখানে আমরা বাঁচাইলাম। ভালো আছি না? কোথাও লাগে নাই তো? না না, দেখা গেল যদি যে পরিমাণ উষা সিঁড়ি বসছেন পরে গেল ঠ্যাং ভেঙে গেছে, পরে দেখতেন আপাই ওই যাইতেন, কেউ বিয়ে শাদী করতেন না, সমস্যা হয়েছে। পরে দোষ হইতে আমাকে যে আমরা বাইসে থাকতো, আপনারা অসুবিধা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা চুপ থাকেন, কেন আমাদের পিছু নিয়েছেন সেটা আগে বলেন। রাইট রাইট রাইট, আমরা কেন ওনাদের পিছু নেব? আমরা কেন ওনাদের পিছু নেব? কেন ওনাদের পিছু নিয়েছেন না স্যার? ওইটা তো আমিও ভাবতেছি যে আসলে কেন ওনাদের পিছু নিছি। আসলে স্যার প্রেমে আপনিও পড়ছেন, আমিও পড়ছি, ঠিক আছে? দুইজনের প্রেমে পড়ছি। ঠিক বলছেন স্যার, আপনিও পড়ছেন আমিও পড়ছি, এটা ওপেন করা যাচ্ছে না, মানুষ শুনলে বাণিজ্য যাইব। এই যে আপনাদের মিটিং কি শেষ হয়েছে? কেন আমাদের পিছু নিয়েছেন সেটা আগে বলেন। এভাবে এগোচ্ছেন কেন? বুঝতেছি না। না আসলে বলে ভালো, বলে দেবো না, বলে দেই তাহলে। দেখেন আসলে আমি আপনাদের শুধু আপনাকে একাকে ভালোবাসি। আমার তো শেষ হয় নাই, আমি একাকি মানে আপনাকে ভালো লেগেছে। এই চুপ করেন আপনারা, ভুলে যাবেন না যে আপনারা আইনের লোক, ঠিক আছে? না ঠিক আছে ম্যাডাম, আপনার কথাটা যুক্তি আছে, তাই বলে কি আইনের লোক বললে কি আমাদের মনের ভিতরে ঠিক মনে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, হার্ট নাই, লিভার নাই, কিডনি নাই, সব কিছু মেয়ে মানুষের ভিতরে থাকে? জি স্যার, ওই তাদের কথা শুনে মনে হচ্ছে যে আমাদের মধ্যে কোনো কিছুই নাই। আসলে আমরা পুলিশ হতে পারি, ঠিক আছে, তা আমরা আইনের রক্ষক, আমরা রক্ষা করি, তাই বলে আমাদেরও তো ঘর সংসার করার ইচ্ছা আছে, আমাদের তো প্রেম মোহব্বত ভালোবাসা এগুলো থাকতে পারে, তাই না? তো একটাবার শুধু পুলিশকে ভালোবেসে দেখেন তাদের মন কতটা উদার, তাহলে জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আপনি তো রাজি আছেন, উনি তো রাজি হইতেছেন। কিরে রাজি হয়ে যা, সমস্যা কি? পুলিশই তো, তাই না? আইনের লোক। আচ্ছা আমি রাজি। বন্ধু তুমি স্যার আপনি ওদিকে যান, আমি একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার এদিকে তাকান, ওই যে জীবন কেন এত রং বদলায়? এগুলা কি করা হচ্ছে? তথ্য স্যার, তথ্য আপনাকে পাঠানো হয়েছে কালা রুস্তুমের ইনফরমেশন নেওয়ার জন্য। আপনি এখানে বসে বসে মেয়ের সঙ্গে কি? স্যার স্যার আমি ওনার সাথে রোমান্টিক মোডে যাই একটু ইনফরমেশন নিতে যাচ্ছিলাম স্যার, উনিও দিতে যাচ্ছিল স্যার, আমিও নিতে যাচ্ছিলাম স্যার। হ্যাঁ কি জানি যে কালার। চুপ! আমি সব বুঝতে পারি। এই মেয়ের থেকে কি ইনফরমেশন পাইছেন? স্যার আমার তো মনে হয় এই মেয়ের থেকে ও কোনো ইনফরমেশন নিচ্ছে না, আরো প্রেম জুটাইতেছে। ম্যাডাম আপনি ওই মেয়ের সম্পর্কে উল্টা পাল্টা করে কথা বলবেন না, আপনি যেটা জানেন না সেটা না, আমি ওনার থেকে তথ্য নিয়েছি। আপনি চুপ থাকেন ম্যাডাম, আপনি যান স্যার। আপনার আরেকজন কোথায়? আর একজন কনস্টেবল কোথায়? স্যার আছে স্যার, আশেপাশে আছে স্যার। কোথায় আছে? চলেন খুঁজে পাই, চলেন চলেন। স্যার আপনি অনেক ভালো বুঝছেন, বিয়ের আগে এত সেবা করতেছেন। ভারত ইনফরমেশন পাইছো মেয়ের থেকে? স্যার ইনফরমেশন যা পাইছি আর আব্বাই খালি একটু সমস্যা করতে পারে, সারা বিয়াতে আর কোনো ঝামেলা নেই। আব্বা তো পিছনে। আরে কি বলেন স্যার, ওর আব্বা আপনার পিছনে আসবে কেমন করে? কারণ তাহলে এই সপ্তাহে বিয়ে গেলে। ফারুক সাহেব এসব কি হচ্ছে? না স্যার ওইসে কি ঘটনা হলো গিয়ে মনে করেন ওই আমাদের রুহুল স্যার ওনার তো মনে করেন মাথার চুল টুল পাইকে যাচ্ছে, বিয়ে শাদী হচ্ছে না, তো উনি আমাকে বললো যে মেয়েটার একটু কথাবার্তা করে ম্যানেজ করে দিতে, তাই ওনার ফ্যামিলি কোথায় কেন। না স্যার ওইটা যেটা দেখছেন ওইটা ওইটা না মানে ইনফরমেশন স্যার, এই টোটালি আমরা অ্যাক্টিং করতেছি স্যার। হয়েছে কি আমি সম্পূর্ণ ইনফরমেশন নেওয়া শেষ, ওনার বাপের রিক্সা চালায় আর মায়ের ঘরেই থাকে।
স্যার কোনো সমস্যা নেই, আমি সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে নিছি। ওনার বাপের রিক্সা চালায় কিন্তু মায়ের বাসায়। এটা নামান। আমি বুঝতে পারিছি আপনাদের চাকরি করার কোনো যোগ্যতা নাই। আপনাদের চাকরি কিভাবে যায় সেই ব্যবস্থা আমি করতেছি। আমার ইচ্ছা হইতেছে আপনাদের দুইজনকে যদি জেল খাটাইতে পারতাম তাহলে আমার মনের আশাটা পূর্ণ হইতো। কি করুন? এই অস্ত্র দেন, দেন। এই তো, স্যার কালকে এই ধরো। খালি পোশাকটা খুললাম না, আপনাদের মান সম্মানের রক্ষার জন্য। ধরো, নিয়ে চলো। কাল সকালবেলা দ্রুত এই পোশাকগুলা থানায় জমা দিয়া চলে যাবেন। আপনাদের কোনো থানায় থাকার কোনো যোগ্যতা নাই। চলেন। ওই জায়গায় ধরা খাইছো, আমার এনে ধরাই লেগে শেষ হলো। আমি চাই না তাহলে সারে আমার সারা নাই, আর সারা না দেখা আমি নিয়ে আইছি ওই মাছারে কান্দে কোনো লাভ নাই। কালকে তো আলু রসুন বেচবো না রাস্তা বলে। ওরে বাবা তুই জাগর থেকে খাইছি পাইতু ধরবেন না? শেষ বাবা